যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরায়েল ও হামাস। গাজার শান্তি সম্মেলন ফলপ্রসূ হয়েছে বলেই মনে করা হচ্ছে, কিন্তু এহেন পরিস্থিতিতে আতঙ্ক বাড়াচ্ছে এক ভিডিও। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি হাই নিউজ, কিন্তু যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে কিভাবে 7 জন প্যালেস্তিনীয়কে গুলি করে মারছে হামাস জঙ্গিরা, যা থেকেই প্রশ্ন উঠছে যুদ্ধবিরতি চুক্তি কি বিপন্ন। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে 7 জন প্যালেস্তিনীয় হাঁটু মুড়ে বসে রয়েছে, হাত মাথার পিছনে রাখা। তাদের ঘিরে রয়েছে সশস্ত্র হামাস জঙ্গিরা। এরপরই দেখা যায় গুলি করে মেরে ফেলা হচ্ছে ওই প্যালেস্তিনীয়দের। দেহগুলি একে একে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর হামাসকে উল্লাস করতেও দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে ভিডিওটি সোমবারের, যা থেকে উদ্বেগ ছড়াচ্ছে গাজাকে ইসরায়েলি সেনার হাত থেকে উদ্ধার করতে ফের লাগাতার সংঘর্ষের পথে হাঁটতে চলেছে হামাস। ইতিমধ্যেই নাকি 7,000 সদস্যকে গাজা দখলের ডাকও দেওয়া হয়েছে বলে দাবি জঙ্গিদের। মৃত প্যালেস্তিনীয়রা শান্তি চুক্তিতে মধ্যস্থতাকারী হয়েছিলেন বলেই দাবি। প্রসঙ্গত, সোমবার মিশরের শার্ম আল শেখ শহরে অনুষ্ঠিত হয় গাজার শান্তি সম্মেলন। সভাপতিত্ব করেন আমেরিকা এবং মিশর। উপস্থিত ছিলেন ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা সহ 20টিরও বেশি দেশের নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যান্ডেজ এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। সম্মেলনে উভয় পক্ষের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। সংঘর্ষ বিরতি চুক্তি সই হবার পর এই প্রথমবার পণবন্দীদের মুক্তি দিয়েছে হামাস। 20 জন ইসরায়েলি পণবন্দী ছিল হামাসের ডেরায়। সকলকেই মুক্তি দিয়েছে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী। 2 ধাপে বন্দীদের মুক্তি করেছে হামাস। প্রথমে 7 জন এবং পরে 13 জনকে মুক্ত করা হয়েছে। সকলেই 2 বছর পর হামাসের ডেরা থেকে ইসরায়েলে ফিরলেন। উল্লেখ্য, পরিবর্তে 1900 প্যালেস্তিনীয়কে জেল থেকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। হাই নিউজ নেটওয়ার্ক।